শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এই যে আজকে হচ্ছে বুধবার, এই যে সকালবেলা উঠে বিছনাটা গুছিয়েছি আর ঘরটা মুছে নিলাম ঝাড়ঝুড় দিয়ে, আর উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে আমি এখন বাসনগুলো মেজে নেব। আর এই যে ঘাটটা নিচু করে না আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে জানো, কিন্তু কিচ্ছু করার নেই। তবু এই যে ছোটো মেয়ে পুজোর কাজটা সারছে, পুজোর কাজটা সেরেও পুজোটা দিবে। ঘরটাও আজকেও ঝাড়টা দিয়ে দিয়েছে। আর দেখেছো এত গরম না, গরমে সহ্য করা যায় না, তার মধ্যে রোদ এসে গেছে, আরও গরমে বসতে পারছি না, খুব কষ্ট হচ্ছে গরমের মধ্যে। এমনিতে পোড়ার যন্ত্রণা, তার মধ্যে গরমে আরও অসহ্য লাগছে। আর এই যে মেয়েকে, বড় মেয়ে দুটো ভাত বসিয়েছে। বড় মেয়েকে বললাম কি মনে দুটো বাটি করে ভাত বসিয়ে দে গা মা, নইলে খেতে পারবি না। তাই বড় মেয়ে দুটো ভাত বসিয়ে দিল বাটি করে। আর এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, কেন আমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আর এই যে কালকে সংক্রান্তি ছিল তো আষাঢ় মাসের, আর আমাদের সংক্রান্তির দিন না নিরামিষ খেতে হয়। এই যে পঞ্চমী তো, দিয়ে আমার না খেয়ালই ছিল না জানো, ওই যে পাশের একটা দাদাকে দিয়ে না একটু মাংস আনিয়েছিলাম, দিয়ে তারপরে সে অন্য ফ্রিজে থুয়ে আসলাম। আমাদের বাড়িতে তো আর নেই ফ্রিজ। দিয়ে এই যে আজকে মেয়েকে বললাম মা নিয়ে আয়গা। আর দেখো মাংসগুলো না খুব সুন্দর হয়েছে, সলিড কম আছে। সলিড আমার মেয়েরা খেতেও চায় না, বেশ সুন্দর এনেছে লেগ পিস বা ঠ্যাং টুং, ভালো বেশ মাংসটা। তো আমি তো মাংস নিয়ে চিন্তা করছিলাম যে ফ্রিজে থাকলে কেমন হবে কি জানি, কেন আমাদের ফ্রিজে রাখা মাংস খাওয়া হয়নি তো। আর এই যে এখন আমার স্নান টান করা হয়ে গেছে, আর এই যে ঘরের কাজগুলো সারলাম, দিয়ে যে এখন ভাত বসাবো। তো ভাত বসিয়ে দিলাম, আর হাঁড়ির উপরে তো আমি একটু করে জল দিয়ে দিই, যাতে গ্যাসটা আমার অনেকটা সাশ্রয় হয়। আর হিসাব করে চলি বলে জানো তো গ্যাসটা আমার অনেক দিনই হয়ে যায়, তাও বলতে নেই। আর এই দেখো না, কালকে তো শোকেস টোকেস মুছতেই পারিনি, কেমন হয়ে রয়েছে। আর এই যে এখন ভাবলাম ভাত ঠাত বসিয়ে কি আস্তে আস্তে করি, না করলেও ভালো দেখা যায় না ঘরের মধ্যে। আর ওই দেখো বালিশটা তুলো ভরে ধুয়ে দিয়েছি না, বালিশটা সেলাই করতে পারিনি, ওই যে রেখে দিয়েছি ব্যাগের মধ্যে করে, বইয়ের তাকে ধুয়ে দিয়েছি। আর এই যে শোকেস টোকেসগুলো গুছিয়ে নিই। আর এই পোড়ার যন্ত্রণা না অসহ্য যন্ত্রণা করছে যেন, আমার এই থুতনিতে মুখটুকু দেখা যাচ্ছে না, যে ফেটে ফুটে গেলে তাও বা দুদিন কষ্ট পেতাম ঠিক হয়ে যেত, কোনো কিছু দেখা যাচ্ছে না জানো তো। এখন ভয়ই করছে, আর খুব যন্ত্রণা করছে গো, কাজ করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু না করে তো কোনো উপায় নেই, মেয়ে ছেলে হয়ে যখন জন্মেছি কাজ করতেই হবে। আর এদিকে তোমাদের দাদারও খুব শরীর খারাপ, কয়দিন ধরে খুব জ্বর এসছে, ছাড়ছেই না। মানুষের না শুধু আগাবেগায় ছাড়ছে না আমাদের জানো। আর দেখেছো চিরুনিটার মধ্যে না শুধু চুল ওঠে, লেগেই থাকে, এই যে বারে বারে ফেলতে হয়, মাথায় হাত দিলে
চিরুনি দিলে এবারেই চুল, আবার হাত লাগলে এবারও হাতেই চুল উঠে যাচ্ছে, এত চুল উঠছে না সে আর বলার নেই। আমার এই কয়দিনের মধ্যে মনে হয় চুল আমার হাফ হয়ে গেল উঠে। আর এই যে বাসনের ঝুড়িটা মুছে নিই, আর যে যে বাসনগুলো রান্নার কাছে লাগবে সেগুলো নিয়ে নিই। আজকে তো দুই মেয়েরই স্কুল ছুটি, বাড়িতেই, কেন মহরম, স্কুল ছুটি ওদের। আর আমার না সারা গায়ের ঘামের থেকে না, আমার শুধু নাক দিয়ে ওই যে মুখের উপরটা দিয়ে খুব ঘামে জানো, এত ঘামে না সে আর বলার কথা নেই, মানে অসহ্য লেগে যায়। কিন্তু ওই লোকের গা হাত পা ঘামে, আমার অত ঘামে না গো, শুধু একেবারে ওইখানটায় নাক আর মুখের উপর থেকে খুব ঘামে। এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর বাসনগুলো আমি বাইরে ধুয়ে আসলাম, যে এগুলো লাগবে। আর এই যে মশলার কোটোগুলো নামিয়ে একটু মুছে নিই। আর এই দেখো কালকে কোটোগুলো ফুরিয়ে গেছে, তো জিনিস যেগুলো সে 3টে কোটো ধুয়ে ধুয়ে দিয়েছি, জিনিসপত্র রাখা হয়নি ওর মধ্যে। আর ওই যে বাটি দুটোর মধ্যে না, যে মাংস রান্না করবো তো তো একবারে মশলা টশলা নিয়ে যায়। আর এমন অভ্যাস হয়ে গেছে না, ধনের গুঁড়ো খেয়ে, জিরে গুঁড়ো তো দিই, মানে ধনের গুঁড়ো না দিলে না আমার তরকারির কোনো তরকারি স্বাদ লাগে না জানো। সব তরকারিতেই জিরে গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দেবো, নইলে মনে কোনো স্বাদই পায় না তরকারির। কিন্তু খাওয়া ভালো না মশলা বেশি, কিন্তু আমার মশলাটা খুব খাওয়া হয়ে যায়। আর এই যে বিছানাটাও পরিষ্কার করে নিই, করেছি সকালে পরিষ্কার, আমার পরিষ্কার করলেও 14 বার করতেই হয় পরিষ্কার। ওই খাটের উপরেই যত সব কিছু না, নিচে তো বসার জায়গা নেই, খাটের উপরেই সব বসে টসা, একটু বসলে আলিয়ে যায়। দুই মেয়েতে যা করে না, মানে বলার নেই। আর আমার বড় মেয়ের না বেশি স্বভাব জানো তো, যে ওর গায়ে হাত দেবে, আর ছোটোটা হাত দিলে আর সহ্য করে না, বেঁধে যায়, বড়টাই আগে পেছনে লাগে। আর এই যে সকালে পটল, আলু, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে আসা হলো, তো বড় মেয়েই নিয়ে আসলো, গিয়ে খাতায় লিখে নিয়ে আসে, আবার তোমাদের দাদা যখন পাঠায় তখন পয়সা দিয়ে দিই। আর এই যে মেয়েরা স্নান করবে তো ওইগুলো আজকে বাইরে বের করে থুয়ে দিলাম, কেন ওখান থেকে নিলে আবার আলিয়ে থুয়ে দেয়, ওই জন্য আজকে বের করে দিয়েছি দুই মেয়েরটায়। আর ছোটো মেয়ে স্নান করতে ঢুকে পড়েছে। অসহ্য যন্ত্রণা করছে যেন, গলা নিচু করে কাজ করতে আমার খুবই কষ্ট হচ্ছে, আর খুব টাটাচ্ছে, এত কষ্ট হচ্ছে না সে আর বলার কথা নেই। এই যে এক বালতি জল নিয়ে যায় মেয়েদের, নাহলে জল খেতেই চায় না, ওই মাঝে সাঝে কলে এসে যখন একদম থাকতে পারে না তখন এসে একটু খেয়ে যায়। আর দেখেছো বন্ধুরা আমাদের নাইট, আমি যে দুটো নাইটি কিনেছি কম পয়সার মধ্যে, ভালোই হয়েছে নাইটি দুটো, বলো।
পরে আরাম আছে, আর যা যে কদিন পড়তে পারি কম পয়সার এই ভালো। আর এই দেখো জলের ড্রামের জলটা খালি হয়ে গেছে, আমি এখন ঢেলে ফেললাম। আর ওইটা ধুয়ে নিয়ে আসি, কারণ ধুয়ে নিয়ে এসেই জল ঢালবার মধ্যে। আজকে আর টুলটা ধুতে পারছি না, থাকা টুলটা অন্যদিন ধোবো, আবার এদিনকে যখন ফোরাবে তখন ধুয়ে নেবো। আর এই দেখো আমার ছোট মেয়ে এখন জামা কাপড় ছাড়ছে দরজা দিয়ে, দেখেছো? আমি দাঁড়িয়ে থেকে তারপরে দরজা খুললো, ছাড়া হলো তারপরে। এ দুই বোনেতে যে কি করে না, সে আর বলার কথা নেই দুটোতে। আর এই যে জলেরটা এখন ঢালাই কষ্ট গো, এমনিতে আমার শরীরটা খুব দুর্বল লাগছে, আর এই ব্যথা এত জল, মানে জলটা ঢালতে আমার সবথেকে কষ্ট হয়, পরিশ্রম হয়। আর ড্রামটা মুছে নিই, দেখেছো ড্রামটার পরে না ওপরে নোংরা ঠোংরা পড়ে রয়েছে, তাই ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আসলাম, মুছিয়ে নিলাম। আমার সব থেকে বড় কাজ আমার এই যে জলের কাজ। দেখেছো, ভাগ্যিস দাদাটা ঠিক সময় এসছে, জল দেয় উনি, এই যে ঠিক এসছে। আমি তো আজকে জল নিলাম না, জল ভর্তি রয়েছে বলে, তা ওনাকে বললাম একটু ঢেলে দেন না, আমি আর খুব কষ্ট হয় যে উনি এসে ঢেলে দিল। আর এই দেখো পটল নিয়ে এসেছিলাম না, তা পটল কটা যে ভাজবই, আর কিছু করবো না, সর্ষে মর্ষে দেবো না, তাই পটল ভাজবো, পটল বানিয়েছি। আর ওই দেখো পেঁয়াজ বানিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো ফেলে দিয়েছি চিনগাছ, নাহলে সারা বাড়ি উড়ে এক অস্থির হয়ে যায় পেঁয়াজের চোখলা রসুনের চোখলা। তা গর্তের এই দিকে ফেলিয়ে দিলাম যেখানে ঝাঁটনি ফেলাই। আর এদিকে সব তরকারি মরকারি ধুয়ে নিয়ে যায়। আদা পেঁয়াজ রসুন ধোয়া হয়ে গেছে, এবার পটলটা ধুলেই হয়ে যাবে। আর এই যে ভাতটা গর্দে ধুয়েছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, ভাতটা তুলে নিই আমি। আর এই যে পটল ভেজে নিই, পটল ভাজা না দেখো আমার ছোটো মেয়ে আজকে আর খাবে না। আর এই দেখো না পাঁটাটা নিলাম না কেন বলো তো, পাঁটা ধুইয়া না খুব অসুবিধা হয়ে যায়, সেই কলপাড়ে নিয়ে যেতে হয়, আমি আর যে পারবো না। ওই জন্য আদাটা আগে, আদা রসুন কুচিয়ে থালের পাড়ে একটু ছেঁচে নিচ্ছি, কুচিয়ে নিয়েছি এই যে আদা কুচানিতে। আর এই ভাজা তেল ধুয়ে দেবো, ভাজা তেল না মাংস দিলে তো আর খাওয়া যাবে না, ভালো হবে না, ওই জন্য ভাজা তেলটা বাটিতে ধুয়ে দিই, ঠান্ডা হয়ে গেলে কোটোর মধ্যে, এখানে একটা কোটো আছে আলাদা, এইখানেই থাকে তেল, যেদিনকে থাকে বেঁচে, ওর মধ্যে ঢুকে ধুয়ে দেবো। আমি কলের থেকে হাত ধুয়ে আসলাম, হাত ধুয়ে এসে এই যে কড়াইতে তেল দিয়ে কেটলি থেকে নিয়ে আসলাম। আর কটা গোটা জিরে নিয়ে নিলাম। আর খুব গলা শুকিয়ে যায় জানো, বেশি জল খেতে পারি না, যে জলটা বেশি খাবো তা খেতে পারি না, কিন্তু খানিকটা পরে আমার গলা শুকিয়ে যায়। আর এই যে মাংসটা কষিয়ে নিয়ে, যে আলু ছাড়া এখন মেয়েরা আলু দিয়ে মাংস ভালোবাসে না এখন আর খেতে, জানো? আগে তো মা মাংসে আলু না দিলেই রাগ হয়ে যেত, আর এখন আলু খেতে চায় না। আর মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে। আর ছোটো মেয়েকে বলছি মনা একদম শুকনো শুকনো কষানো রাখি, মেয়ে বলছে না মা একটুখানি ঝালকা হলেও ঝোল করবা। কেন, আমার ছোটো মেয়ে শুকনো খেতে পারে না একদমই। আর ওই যেইটুখানি মশলা ঝোল টোল হবে না, ওকে একটু দিতেই হবে, ওখানে খুব ভালোবাসে ঝোল টোল। আর দেখেছো দুষ্টুমি শুরু করে বলেছে, ফ্যানটা এমনিতেই গেছিলো, আর এই যে বড় মেয়ে আজকে ফেলে দিয়েছে, একদম গেছে, এই যে কষ্ট হবে আজকে ভাত খেতে বসলে। আর এই যে খাওয়া দাওয়া সারাসুরা হয়ে গেছে, এখন এই যে মেয়েরা পড়তে গেল।
শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা আজ শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই দেখো ফোড়াটা কেমন হয়েছে, খুব কষ্ট